আমি কিছু বলতে পারবো না যে হবে। আপনারা প্রস্তুত? আমরা তো প্রত্যেক জিনিস প্রস্তুত থাকি। বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। আগস্টের শুরুতেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে। এসবের মাঝেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে কর্মীদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হলো। শনিবার নজরুল মঞ্চে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানে 4টি জেলার অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসার, সুপারভাইজাররা প্রশিক্ষণের জন্য অংশ নেন। এই প্রশিক্ষণে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর নিয়েও যে ট্রেনিং দেওয়া হবে কর্মীদের, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজকুমার আগরওয়াল। এটা আমি কিছু বলতে পারবো না যে হবে। আপনারা প্রস্তুত? আমরা তো প্রত্যেক জিনিস প্রস্তুত থাকি। প্রত্যেক যদি হবে এসআইআর, ইসিআই নোটিফিকেশন থাকবে। ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গের যোগ্য হবে যদি জিও বেরোবে। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক বেঁধেছে। লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এই অবস্থায় এসআইআর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বাংলায় ভোটার তালিকা সংশোধনের সময় কারো নাম বাদ পড়লে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় শনিবার নজরুল মঞ্চে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হলো। বিএলওদের ট্রেনিং সংক্রান্ত একটি বই দেওয়া হয়। তাতে উল্লেখ রয়েছে এসআইআর হলে বিএলওদের ভূমিকা কি হবে। তাহলে কি সত্যি এসআইআর নিয়েও ট্রেনিং দেওয়া হচ্ছে বিএলওদের? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, এসআইআর তো ভবিষ্যতে হতেই পারে, ট্রেনিং তো বারবার হবে না। স্যার বলছি যে আজকের এই বিশেষ প্রশিক্ষণ মানে কি নিয়ে? না, এটা তো নর্মাল প্রশিক্ষণ চলছে। আমাদের একটা কর্মসূচি নিয়েছি আমরা প্রত্যেক বিএলওকে। আমাদের প্রায় 81,000 বুথ এখন আছে, 14,000 বুথ ওর অ্যাড হবে, 95,000 বুথ হয়ে যাবে। প্রত্যেক বিএলওকে আমরা এখন যেটা ন্যাশনালাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে, 81,000 পুলিশ স্টেশন আছে। আগে সীমা ছিল 15,000 পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার, এখন হয়ে গেছে 1200। 14,000 নতুন বিএলও অ্যাপয়েন্ট হবে। ট্রেনিং আছে, ওর এটা তো কোনোদিন ট্রেনিং হয়নি, এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে। ওকে একবার লাইফে তো করতেই হবে। আগে তো এসআইআর অনেকবার হয়েছে। এসআইআর কখন হবে সেটা জাতীয় নির্বাচন কমিশন জানাবে বলে সাফ জানিয়ে দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। না, এসআইআর তো আমি বলতে পারবো না। এসআইআর তো ইসিআই বলবে। আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই। এসআইআর হবে, কখন ডিক্লেয়ার হবে, এসব আমার জুরিসডিকশন মধ্যে নেই। যদি হবে এসআইআর, ইসিআই নোটিফিকেশন থাকবে। ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গের যোগ্য হবে যদি জিও বেরোবে। আসলে দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন, নবীন ভোটার যুক্তকরণ এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনার জন্য বিএলও বা বুথ লেভেল অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছর হাজার হাজার বিএলও, সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্মীরা এই কাজে নিযুক্ত থাকেন। তাই এসআইআর হলে এই ট্রেনিং এর অনেক সুবিধা পাবেন বিএলওরা। বাংলায় এখন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর ঘোষণা আনুষ্ঠানিকভাবে করেনি নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলে কর্মীরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেজন্য প্রস্তুত থাকতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শুক্রবারই জানা গিয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য জুড়ে ট্রেনিং শেষ হবে বিএলওদের। শুক্রবার পূর্ব বর্ধমানে ট্রেনিং হয়েছে, শনিবার কলকাতায় ট্রেনিং, রবিবার ট্রেনিং মেদিনীপুরের, সোমবার পুরীতে। সূত্রের খবর, আগস্ট মাস থেকেই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন হতে পারে। সবিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।